আজ আমাদের বাড়ি মনসা পুজো। সকাল সকাল চান ধান করে ঘর দরজা পুছে চান ধান করে রেডি হয়ে নিয়েছি। আর শাড়িতেই আমার জ্বর, শাড়ি পরে নিয়েছি। অর্ধেক কাজ তো মানে 10টা কাজের জায়গায় 2টো কাজ করতে পারি শাড়ি পরে, এতটাই অসুবিধা হয়। তাই আমার ভীষণ ড্রাই স্কিন। একটা খালি মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, আর কিচ্ছু না। এটা করেই নিচ থেকে ডাক পড়েছে, তাড়াতাড়ি এসো, লেট হয়ে যাবে, ঠাকুরমশাই এসে যাবে। তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। মাথাটা ঘষেছি, চুল আঁচড়ানোর দরকার নেই, চুল পুরো ভেজা। এইভাবেই গুটিয়ে চলে যেতে হবে পুজো করতে। আজ একটু বেশিই তাড়া আছে, কারণ আমাকেই একা করতে হবে। আমার শাশুড়ি মা আর কথা হেল্প করবে একটু, আমার বড় কিন্তু আজকে পুজোয় থাকতে পারবে না। সেই জন্য এখন চাপটা একটু বেশিই আছে। দৌড়ে দৌড়ে যাই নিচের ঘরে। এই যে আমাদের এখানে 2-3 জন পুজো অলরেডি দিয়ে চলে গেছে, এখন আমাদেরগুলো দেওয়া হবে। তো তাড়াহুড়ো করেই করতে হবে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমার শাশুড়ি মায়ের খাট দেখো। এটা এত বড় ঘর, আমাদের বাড়ির সব থেকে বড় ঘর, কিন্তু এই খাটটার জন্য এই ঘরের জায়গা হয় না। আর ওখানে দেখো ভাঙা, নাতিরা অত্যাচার করে করে ওনার ভেঙে দিয়েছে। কতবার বলছি খাটটা পাল্টে নিন, না ওনার বর ঘুমোতো এই খাটে, এই খাট উনি পাল্টাবেন না। মানে পুরো ঘরটা জুড়ে খাটটা, কী আর বলবো, কিছু বলার নেই। তো এইভাবেই হচ্ছে। এখানে আমি ফলগুলো তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছিলাম, কারণ ঠাকুরমশাই এই সময়টা অলরেডি চলে এসেছিলো। ওপরের ঘরে নিয়ে গিয়ে বসিয়েছি, আর এখানে তাড়াহুড়ো করে সব করছি। আর এই বাটায় দুধ কলা দেওয়া হবে। এই দেখো, এই বাটায় দুধ কলা দেওয়া হয়েছে। আমাদের 9 নাগের পুজো হয়, তো এই বাটার মধ্যে দুধ আর 9টা কলা দিয়ে বাতাসা দিয়ে ভোগ দেওয়া হয় মা মনসাকে। আর এইদিকে কথা বসে বসে পুষ্পপত্র সাজাচ্ছিল, অনেকটাই হেল্প করেছে মেয়েটা। চন্দন বাটা সব পুষ্পপত্রটা পুরোই ও সাজিয়ে দিয়েছিল, অনেকটাই উপকার হয়েছে। এই যে উনি ওপর দিয়ে এসে নিচে বসে গেছেন, আর এর দিকে ক্যামেরা করলেই ও মুখ লুকিয়ে নেয়। কী আর বলবো, দুষ্টুমির আর শেষ নেই। আর এই যে আমাদের ম্যাডাম, नागाय नमः पाद्यमनन्तनागाय नमः अर्घमनन्तनागाय नमः দেখো ओम नमो भगवते वासुदेवाय स्वाहा।